একদিন নাসিরউদ্দিন হুজ্জা একটি মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মিষ্টির দিকে চোখ পড়তে তার খুব খেতে ইচ্ছে হলেও টাকা না থাকায় শুধু মিষ্টির ঘ্রাণ নিয়েই যাচ্ছিলেন। কিন্তু দায় সাধল দোকানদার। তিনি মিষ্টির ঘ্রাণ নেওয়াতে হুজ্জার কাছে তার দাম চাইলেন। হুজ্জা পরে দিবেন বলে সেদিনের মতো চলে আসলেন। পরের দিন তিনি মুদ্রার কয়েন থলেতে নিয়ে তার দোকানে গেলেন এবং ঝাঁকাতে শুরু করলেন। দোকানদার বললেন, দাও, আমার টাকাটা দাও। হুজ্জা উত্তরে বললেন, টাকার ঝনঝনানি শুনতে পাচ্ছেন না? দোকানদার বললেন, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুজ্জা বললেন, তো সুদ হয়ে গেল। একদা নাসিরউদ্দিন হুজ্জা নিজের জন্য একটা জুব্বা কিনতে গেল একটি দোকানে। তো পছন্দ করার পর দোকানদার জুব্বাটা প্যাকেট করে দিল। মোল্লা জুব্বা নিয়ে চলে আসার সময় ভাবলো, জুব্বা না নিয়ে বরং একটি আলখাল্লা নিয়ে যাই। তো দোকানিকে বলল, আপনি বরং আমাকে একটি আলখাল্লা দেন, এই জুব্বাটি নিয়ে নিন। দোকানি আলখাল্লা দেওয়ার পর মোল্লা নাসিরউদ্দিন তা নিয়ে যখন বের হয়, আর বের হয়ে আসার সময় দোকানি ডেকে বলল, হুজ্জা সাহেব, আপনি তো আলখাল্লার মূল্য পরিশোধ করেননি। তখন মোল্লা উত্তর দিল, আমি তো আলখাল্লার পরিবর্তে জুব্বাটা রেখে গেলাম। তখন দোকানি বললেন, আপনি তো জুব্বার জন্য মূল্য পরিশোধ করেননি। প্রতি উত্তরে মোল্লা বললেন, যেটা আমি নেইনি তার জন্য মূল্য পরিশোধ করব কেন? মোল্লা নাসিরউদ্দিন একবার বাজার থেকে খাসির গোশত কিনে আনলেন। স্ত্রীর হাতে দিয়ে বললেন, অনেক দিন গোশত খাইনি, ভালো করে রাঁধো তো, যেন খেয়ে একটু মজা পায়। তো মোল্লার স্ত্রীও অনেক দিন গোশত খায়নি, তাই রান্নার পর একটু একটু করে খেতে খেতে সব কটা গোশতই খেয়ে ফেলল। মোল্লা খেতে বসলে তার স্ত্রী মুখ কাচুমাচু করে বললেন, আজ আজ আর তোমার বরাতে গোশত নেই, সব গোশত বিড়ালে খেয়ে গেছে। নাসিরউদ্দিন অবাক হয়ে বলল, পুরো 100 গোশত বিড়ালে খেয়ে ফেলল? জি, বলল। তাহলে আমি বলছি কি? স্ত্রীর কথা মোটেই বিশ্বাস করলো না মোল্লা। তখন ওই বিড়ালটাকে কী করলো, দাড়িপাল্লায় ওজন করে দেখলো যে ওর ওজনটা আসলে ঠিক আছে কিনা। বিড়ালের ওজন ছিল 1 সের। যদি আর 1 সের গোশত সে খেয়ে থাকে তাহলে তো বিড়ালের ওজন হবে 2 সের। তাই মোল্লা নাসিরউদ্দিন বিড়ালটাকে চট করে এসে ওজন দিল। মোল্লা বলল, এটাই যদি সেই বিড়াল হয় তাহলে গোশত আমার কোথায়? তার মানে বিড়ালটাকে ওজন করে ওর ওজনটাও 1 সেরই পেয়েছিল। তাহলে মাংস আনছে 1 সের। যদি সে 1 সের মাংস খেয়ে ফেলতো তাহলে ওজন হতো 2 সের। যেহেতু বিড়ালের ওজন 1 সের, সেহেতু নাসিরউদ্দিন বলছে যে তাহলে গোশতটা কোথায় গেল? আর এটা যদি গোশতের ওজন হয় তাহলে বিড়ালটা গেল কোথায়? পাড়ার একজন লোক তাকে সুনজরে দেখতেন না। নাসিরউদ্দিন সকলের কাছে প্রিয় ছিলেন, কিন্তু হাবু সাহেবকে কেউ পছন্দ করতেন না। সেই কারণে তিনি নাসিরউদ্দিনকে খুব হিংসা করতেন। হাবু সাহেবের মেয়ের বিয়ে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করছে, কিন্তু নাসিরউদ্দিন হুজ্জাকে করেননি। নাসিরউদ্দিনও বেশ জেদ ধরল, যেমন করে হোক নেমন্তন্ন আমাকে খেতেই হবে। মোল্লার বুদ্ধি বের করতে আর দেরি হলো না। একটা খামের উপর লোকটির নাম লিখে তার ভেতরে এক টুকরো সাদা কাগজ ভরে খামটার মুখ বন্ধ করে দিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলো মোল্লা সাহেব। সকলে খেতে বসবে, ঠিক সেই সময় উপস্থিত হয়ে বাড়ির মালিকের হাতে খামখানা দিয়ে বললেন, বাদশাহ, এই চিঠিখানা আপনার জন্য পাঠিয়েছি। হাবু সাহেব খুব খুশি। স্বয়ং বাদশাহ নিশ্চয়ই মেয়ে জামাইকে আশীর্বাদ জানিয়ে চিঠি দিয়েছি। মনের আনন্দে তিনি মোল্লাকে খুব খাতির যত্ন করে বসিয়ে খুব সুন্দর করে খাওয়ালেন। বেশ পেট ভরে খাওয়ার পর নাসিরউদ্দিন লোকটির কাছে যখন বিদায় নিতে গেল, তখন সেই চিঠিটা দেখে চিঠির কথা মনে পড়ল। এতক্ষণ কাজের ব্যস্ততায় খামখানা খোলার সময় হয়নি হাবু সাহেবের। খামখানা খুলে তো তিনি অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মোল্লা সাহেব, বাদশাহ তো কিছুই লিখেননি, এর মধ্যে তো রয়েছে শুধু একখানা সাদা কাগজ। মোল্লা সাহেব বললেন, এর জবাব তো আমি দিতে পারবো না ভাই। আমাকে চিঠিখানা হাতে দিয়ে পৌঁছে দিতে বললেন, আমি পৌঁছে দিয়েছি, আমার কাজ এখানেই শেষ। এত লোকের বউয়ের সাথে খুব ঝগড়াঝাটি হতো। এক লোকের বউয়ের সাথে খুব ঝগড়াঝাটি হতো। বউটি ছিল ভীষণ ঝগড়াটে। কোন দিন সে তার স্বামীকে সুখে থাকতে দিত না, কোনো দিন সে তার স্বামীকে মন ভালো থাকতে দিত না।
সব সময় তার স্বামীকে জ্বালা যন্ত্রণা একটা বিরূপ পরিস্থিতি তৈরি করে রাখত। একদিন সে ভদ্রলোক কোনো উপায় না দেখে কিছু পয়সা ও জামা কাপড় পুটলায় বেঁধে কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করছে এবং মনস্থির করে রাস্তায় বেরিয়ে পড়ল। নাসিরুদ্দিন সেই লোকটিকে মুখ ভার করা অবস্থায় রাস্তার ধারে এমনভাবে বসে থাকতে দেখে নাসিরুদ্দিন হুজ্জা প্রশ্ন করল, তোমার কি হয়েছে ভাই? কেন তুমি এমনভাবে রাস্তার ধারে বসে আছো? লোকটি বলল, জীবন একবার বিষের মতো হয়ে গিয়েছে আমার স্ত্রীর জন্য মোল্লা সাহেব, আমি আর পারছি না। হাতে কিছু পয়সা আছে বটে, কিন্তু মনে সুখ নাই ভাই। তাই দেশে দেশে ঘুরছি এবং দেশে দেশে ঘোরার জন্য বেরিয়ে গেছি। যেখানে সুখের সন্ধান পাবো আমি সেখানেই চলে যাব। লোকটির পাশে তার পুটলা টাকা করি জিনিসপত্র সব রাখা ছিল। এটি মোল্লা সাহেব দেখতে পেয়েছে। তার কথা শেষ হতে না হতে নাসিরুদ্দিন সেই বুসকাটা নিয়ে এক দৌড়ে পালাতে লাগলো। মোল্লাকে পুটলাটা নিয়ে পালাতে দেখে লোকটি তার পেছনে পেছনে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কিন্তু মোল্লা তো খুব দৌড়াতে পারতেন এবং তার খুব বুদ্ধিও আছে। এমন অবস্থা নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য? নাসিরুদ্দিন তো জীবন প্রাণ বাজি রেখে দৌড়াচ্ছে। দেখতে দেখতে তিনি রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া হয়ে গেলেন। এভাবে লোকটিকে ধোঁকা দিয়ে তিনি আবার সেই রাস্তায় ফিরে পোটলাটা রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলেন নাসিরুদ্দিন হুজ্জা। এদিকে লোকটিও কিছুক্ষণ পরে সেখানে এসে হাজির হল। তাকে এখন আগের চেয়েও বেশি দুঃখিত, ক্লান্ত, শান্ত, পরিশ্রান্ত মনে হচ্ছে। কিন্তু রাস্তায় তার পুটলাটি পড়ে আছে দেখে মহা আনন্দে চিৎকার করে পুটলার উপর ঝাঁপিয়ে পড়ল। এতক্ষণে সে যেন একটু প্রাণ ফিরে পেল। হায় রে, হারানো জিনিস ফিরে পাওয়ার যে কি আনন্দ, সেটি কিন্তু ওই লোকটি মর্মে মর্মে বুঝতে পারছে। এদিকে গাছের আড়ালে থেকে নাসিরুদ্দিন বেরিয়ে এসে বললেন, দেখছো, দুঃখীকে সুখের সন্ধান দেওয়ার এটি একমাত্র উপায়। দুঃখীকে সুখের সন্ধান দেওয়ার এও একটা উপায় হতে পারে, তাই কিন্তু তোমাকে দেখালাম ভাইয়া। এই বলে মোল্লা সাহেব লোকটির দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন।